আসসালামু আলাইকুম। শম্পার সংসারে আমি শম্পা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্নাবান্না থেকে। আজকে আপনাদের সাথে আমার বাসার কাজকর্মের খুব একটা ভিডিও শেয়ার করব না। আজকে হচ্ছে আমরা বিকালে একটু ঘুরতে বের হব, যেহেতু ঈদের সময় কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো মেয়েদের একটু আবদার আছে, ওদেরকে নিয়ে বাইরে যেতে হবে। তো যে পরিমাণে প্রচণ্ড গরম গিয়েছে, তো বের হওয়ার সাহস হচ্ছিল না। তো আজকেও কিন্তু মোটামুটি ওয়েদার খুব বেশি গরম বলা যাবে না। তো যার কারণে মনে হয়েছে যে একটু বের হই, কারণ কয়েকদিন পর দেখা যাবে ছোটো মেয়ের স্কুল খুলে যাবে, বড় মেয়ের রেজাল্ট বের হয়ে গেলে কলেজে ভর্তির একটা ব্যাপার, সব কিছু মিলিয়ে বাচ্চারা আবার একটা চাপের মধ্যে পড়ে যাবে। তো মনে হলো ওদেরকে একটু ঘুরিয়ে আনা দরকার। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আজকে দুপুরে একটু পোলাও আর গরুর মাংস রান্না করছিলাম। তো পোলার চালটা আমি ধুয়ে নিয়েছি, আগেই ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়ে অফ ক্যামেরায় আমি মাংসটা কিন্তু হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের নাকি সাদা পোলাও আর গরুর মাংস খেতে ইচ্ছা করছিল। ঈদের পরে কিন্তু এটাই হচ্ছে ফার্স্ট রান্না করছি গরুর মাংস, কারণ ঈদের সময় যেগুলো রান্না করেছিলাম ওগুলো তো খাওয়া শেষ হয়ে গিয়েছে, আর মাঝখানে তো কয়েকদিন আসলে একটু ইচ্ছা করে গ্যাপ দিয়েছি। তো যাই হোক, এই পাশে এখন আমি পোলার চালটা ভেজে নিব। আমি কিন্তু পোলার চালটা ভেজে তারপরে হচ্ছে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিব। এতে করে রাইস কুকারে পোলাওটা দিলে দেখা যায় অনেকটা বেশি ঝরঝরে হয় আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যার কারণে আমি কিন্তু রাইস কুকারে বেশিরভাগ সময় পোলাও রান্না করে থাকি। একবার ভেবেছিলাম যে আমি শুধুমাত্র আজকে বাইরে যে ঘুরতে যাচ্ছি সেই ভিডিওটুকুই আপনাদের সাথে শেয়ার করব, তবে মনে হলো যে আমার আপুরা হচ্ছে আমার সংসারের কাজকর্ম প্লাস আমার রান্নাবান্না অনেক বেশি পছন্দ করেন। তো শুধু যদি আমি ঘোরাঘুরির ভিডিওটুকুই শেয়ার করি তাহলে আপনাদের অনেকের কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে। এই জন্য দুপুরের হালকা যে রান্নাবান্না আমি করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নাবান্না বাইরে ঘুরতে যাওয়ার পাশাপাশি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি 1 মাস 20 দিনের মধ্যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম টার্গেটটা পূরণ করেছি। আমি যখন মনিটাইজেশনের খবরটা সবাইকে দিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে যারা জানতে চান আমি তাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার বেশ কিছু মিষ্টি আপু আমার এই জার্নিটা জানতে চেয়েছেন যে আমি কিভাবে এটা কমপ্লিট করেছি। তো আজকে যেহেতু সংসারে সেরকম কোনো কাজকর্ম নেই, তাই ভিডিও রিলেটেড কথা খুব একটা না বললেও চলবে। এই জন্য মনে হলো যে আজকে বাইরে ঘোরাঘুরি করব, আর তার সাথে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মাংসটা বসিয়ে দিয়েছি, পোলাওটাও বসিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে একটু চাকা করে করলা ভাজি করব। এইরকম করে করলা ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু সাদা ভাতের সাথেও খেতেও ভালো লাগে, পোলাওয়ের সাথেও খেতে ভালো লাগে। এই জন্যে হচ্ছে আজকে ভাজিটা করছিলাম। তো এইদিকে আমার কিন্তু মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আর হচ্ছে যে ঈদের আগে আমি শাহি যে গরম মশলাটা করে রেখেছিলাম, তো সেই গরম মশলাটাই আমি এখানে অ্যাড করে দিব। এই গরম মশলাটা দিলে কিন্তু তরকারির টেস্ট অনেকটা বেড়ে যায়। তো আজকে যদি কেউ নতুন আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, তারা যদি আমার শাহি গরম মশলার রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তো এদিকে আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি, আর এই সময় না আমার একটা ফোন এসেছিল, যার কারণে আমি যে ঝোলটা দিয়েছি এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে ঝোলের পানি দেওয়ার পরে আমি একটু তরকারিটা নাড়াচাড়া করে সুন্দরভাবে এখন ঢেকে রেখে দিব। করলাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে লবণ হলুদ অ্যাড করে দিয়েছি। আর এরকম করলা ভাজিতে আমি কিন্তু মরিচের গুঁড়া খাই না, আমার কাছে শুধু হলুদ লবণ দিয়েই ভালো লাগে। আর তার সাথে আমি এখানে কিছুটা বেসন অ্যাড করে দিব। এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে ভাজলেও ভালো লাগে, তবে বেসন দিয়ে ভাজলে একটু বেশি মুচমুচে হয়। তা আমি এখন সুন্দর করে বেসন দিয়ে মেখে তারপরে করলাগুলো ভেজে নিব। আমরা অনেকেই আছি যারা কিন্তু ইউটিউবে চলে আসি হুট করেই, মানে ভিডিও সম্পর্কে হয়তো কোনো আইডিয়া নেই, চ্যানেল কিভাবে কি করতে হয় কোনো কিছুই জানি না, হয়তো চ্যানেলটা খুলে বসে আছি। তবে আমার কাছে মনে হয় প্রত্যেকের জন্যই এটা খুবই জরুরি, চ্যানেল সম্পর্কে জানা বা বোঝা, কিভাবে কি করতে হবে এই জিনিসগুলো জানা অনেক বেশি জরুরি। তো আমি হচ্ছে যখন এই চ্যানেলটা খুলি, চ্যানেল খোলার পরে প্রথম দিকে কিন্তু আমি খুব ছোট ছোট ভিডিওই আপলোড করতাম। 2-3টা ভিডিও বোধহয় গিয়েছে আমি ছোট ভিডিও আপলোড করেছি। তো আমি দেখলাম যে না, ওয়াচ টাইমটা
টাইমটা আসলে ওইভাবে কভার হচ্ছে না বা হবে না হয়তো বা, সেই ক্ষেত্রে আমি তখন আমার ভাগ্নি জামাইয়ের কাছে একটু গিয়েছিলাম। আমি মাহাদির কথা বলছি আর কি। তো ওর তো ইউটিউব চ্যানেল আছে, প্লাস হচ্ছে ফেসবুকে পেজ আছে। ও অনেক ব্যস্ত একজন মানুষ, তারপরে যেহেতু মিডিয়াতে কাজ করে সব কিছু মিলিয়ে ওকে অনেক ব্যস্ত সময় পার করতে হয়। তারপরেও ও আমাকে অনেকটা সময় নিয়ে আমাকে সব কিছুই মোটামুটি বুঝিয়ে দিয়েছে। যদিও একদিনে সব কিছু বোঝানো সম্ভব না, তারপরেও যতটুকু আমাকে বুঝিয়ে দিয়েছে ওইভাবে আমি আসলে কাজ তখন থেকে শুরু করেছিলাম। তো যাই হোক, এখানে ছোট্ট করে বলে নেই, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বের হয়েছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো আমরা হচ্ছে বগুড়া মমইন রিসোর্টে গিয়েছিলাম। এটা কিন্তু আমাদের খুবই পছন্দের একটা জায়গা। তো যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছিল, গেটের কাছে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বৃষ্টি থামার পরে কিন্তু আমরা ভেতরে ঢুকেছি। তো পরবর্তীতে দেখা যাবে ভিডিও রিলেটেড কোনো কথা হয়তো বা বলতে পারবো না, এই জন্য ছোট্ট করে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। যারা দেখবেন তারা তো দেখবেনই কোথায় কী করেছি, আর যারা দেখছেন না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পারলে কথাগুলো শুনবেন। যাদের চ্যানেল আছে তাদের একটু হলেও উপকারে আসবে। আমার এই টাইপের ভিডিওগুলোতে আমি খেয়াল করেছি যে ভিউজ কিন্তু খুবই কম আসে, কারণ আমার ভিউয়ার্সরা কিন্তু আমার সাংসারিক কাজকর্মগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে থাকেন। তারপরেও আমি এই টাইপের একটা ভিডিও আজকে শেয়ার করছি, তার একটাই কারণ, যেসব আপু ভাইয়াদের চ্যানেল আছে তারা হয়তো সারাদিন রাত পরিশ্রম করে যাচ্ছেন চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, তাদের জন্য যদি আমার এই ভিডিওটা একটু হলেও উপকারে আসে সেটাই আমার কাছে অনেক কিছু। তো এটাতে ভিউজ কম আসবে জেনেও কিন্তু আমি এই জন্য ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, আপনাদের সাথে মূল কথায় এখন চলে আসি। তো মাহাদি আমাকে বলেছিল যে ভিডিওটা যেন আমি আর একটু লং করি, একটু বড় ভিডিও দিলে দেখা যাবে যে ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি কভার হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার একটা ভয় ছিল শুরু থেকে যে বড় ভিডিও দিলে আসলেও কারা দেখবে, আমার কাছে মনে হচ্ছিল কেউই তো দেখবে না, ভিউজ আসবে না। তো মাহাদি আমাকে বলেছিল যে এই টেনশনটা আপনাকে করতে হবে না, আপনি শুধুমাত্র আপনার চ্যানেলের পিছনে শ্রম দিন আর হচ্ছে মনোযোগটা বাড়ান, আপনি মন দিয়ে কাজ করে যান, তারপরে যা করার ইউটিউব অ্যালগরিদমই করে দিবে, এটা আপনাকে টেনশন করতে হবে না। ভিউজ একটা দুইটা আসুক বা 5টা 10টা আসুক, এটা আপনার মাথা ব্যথা না, আপনি শুধু মন দিয়ে কাজ করে যাবেন, আপনার ভিউজ এত চেক করার দরকারই নেই। তো মাহাদি যেভাবে বলেছে আমি ওইভাবেই কিন্তু কাজ শুরু করে দিয়েছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, মাহাদি একদম 100% সত্যি কথা বলেছে। আপনারা যারা আছেন অনেকেই ভয় পান যে লং ভিডিও দিলে হয়তো কেউই দেখবে না। আমি ছোট্ট একটু সহজ করে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের যারা মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত একটা যেহেতু বড় টার্গেট পূরণ করতে হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কিন্তু দেখবেন যেভাবেই হোক কভার হয়ে যায়, তবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে কিন্তু সময় লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে বড় ভিডিও তৈরি করবেন, বড় ভিডিও আপলোড দিতে থাকবেন, এতে করে হচ্ছে ভিউজ নিয়ে কখনো কোনো মাথা ঘামাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, ভিউজের চাইতে আপনার ওয়াচ টাইমটা জরুরি বেশি। আপনার 10 জন ভিউয়ার্স যদি খুব ভালোবেসে আপনার ভিডিওগুলো পুরো ভিডিও দেখে, 10 থেকে 12 মিনিটের একটা করে ভিডিও, যদি 10-12 জনও আপনার ভিডিওটা খুব ভালোভাবে দেখে, দেখবেন যে আপনি ভালো একটা ওয়াচ টাইম পাচ্ছেন। আর কিছু ভিউয়ার্স আছে যদি দেখেন যে ভিউ বেশি হচ্ছে, 100-150 ভিউয়ার্স আসছে কিন্তু আপনার কিন্তু ওয়াচ টাইম আসছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্সদের দিয়ে আপনার কোনো কাজ হচ্ছে না। তো সেখানে কিন্তু ওই 10 জন যে আপনার ভিডিওটা দেখেছে ওটাই কিন্তু আপনার কাজে আসবে। এই জন্য ভিউ কম বা বেশি এটা নিয়ে কখনো মাথা ঘামাবেন না, আপনি ওয়াচ টাইমের দিকে হচ্ছে খেয়াল রাখবেন। অন্তত মনিটাইজেশনের পাওয়ার আগ পর্যন্ত আপনি ভিউজ নিয়ে কোনো রকমের মাথা ঘামাবেন না, আপনি মনোযোগ দিয়ে কাজ করতে থাকবেন। তবে হ্যাঁ, এখানে ছোট্ট করে একটা কথা বলি, অবশ্যই আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে। আপনার কন্টেন্ট যদি ভালো কোয়ালিটিফুল তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে বড় ভিডিও মানুষ দেখতে বোর হবে না, বরং ভালোবেসে দেখবে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি হচ্ছে যদি একটু টার্গেট নিতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার কাজটা সহজ হয়ে যাবে। যেমন মাহাদি আমাকে বলেছিল যে লাইফস্টাইল ব্লগগুলোতে মোর দ্যান 6 মান্থ, 6 মাসের বেশি আসলে টাইম লাগে না। তো আমার কাছে জিনিসটা মাথার মধ্যে কাজ করেছিল যে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে আমি কিন্তু 6 মাসের মধ্যেই আমি আমার চ্যানেলটাকে মনিটাইজড করাবো, এতে করে আমার যত দূর যা করতে হয় আমি সেটা করব। আমি কিন্তু সেই পরিশ্রমটা আমার চ্যানেলের পিছনে দিয়েছি বিধায় আজকে আমি মনিটাইজেশনটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি যখন চ্যানেলটা খুলেছিলাম, তারপরে মাহাদির পরামর্শ অনুযায়ী যখন বড় ভিডিও আপলোড করা শুরু করলাম, আমি শুধুমাত্র আমার ভিডিওর দিকে ফোকাস করেছিলাম যে আমি কিভাবে একটু বেটার কিছু দিতে পারবো সবাইকে, সেভাবে আমি কাজ করেছি। তো তারপরে আমি বড় ভিডিও আপলোড করা শুরু করলাম। আমি কিন্তু আসলে ওই সময় ভিউজের দিকে ওইভাবে তাকাতাম না। যখন আমি দেখতাম যে আলহামদুলিল্লাহ একদিনে আমার 100-150, কোনো দিন কিন্তু দেখা গিয়েছে 200 ঘন্টাও আমার ওয়াচ টাইম এসেছে, তখন আমার এত বেশি ভালো লেগেছে, তখন আমার কাজের উৎসাহটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে গিয়েছে।
গিয়েছে। আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, এত সুন্দর করে নিখুঁতভাবে আমার ভিডিওগুলো দেখেছেন, যাতে করে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছিলাম। তো সব আপু ভাইদেরকেও আমি বলবো যে আপনারা ভিউজ নিয়ে চিন্তা না করে ভিডিওর কোয়ালিটির দিকে মনোযোগ দেন, খুব সুন্দর একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার চেষ্টা করুন, তারপর সেটা একটু বড় করে আপলোড করার চেষ্টা করুন। খুব ছোট ভিডিও দিয়ে আপনি কখনোই ওয়াচ টাইম কভার করতে পারবেন না। অনেকেই আছেন যারা হয়তো চ্যানেলে 1-2 বছর পার হওয়ার পরে মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন বা পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে একটা জিনিস কি, আপনি যখন সময়ের মধ্যে একটা জিনিস কভার করতে পারবেন, আপনি কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের নজরে থাকবেন। তারা কিন্তু আপনার চ্যানেলটাকে যে কোনো সময় একটু উপরের দিকে দিয়ে দেওয়ার সম্ভাবনা রাখবে। আর যখন আপনার চ্যানেলটা আপনার সময় পার হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা নিজে থেকে আপনার চ্যানেলটাকে একটু রিচটা কমিয়ে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমগুলো অনেক সময় বৃথা যাবে। আমার আগের যে চ্যানেলটা ছিল, আমার সেই চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। শুধুমাত্র ওয়াচ টাইম কমপ্লিট হয়েছিল না বিধায় আমি কিন্তু ওই চ্যানেলের মায়াটা ত্যাগ করে নতুন চ্যানেল খুলেছি। অনেকেই আছেন চ্যানেলের মায়া আঁকড়ে ধরে পড়ে থাকেন, চিন্তা করেন যে নতুন চ্যানেল খুললে এই ওয়াচ টাইমগুলো পাবো কিনা, সাবস্ক্রাইবার পাবো কিনা। এটা সম্পূর্ণই ভুল চিন্তা। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে আমি বলবো যাদের চ্যানেলের ডেটটা পার হয়ে গিয়েছে তারা নতুন করে চ্যানেল খুলতে পারেন, এই ক্ষেত্রে আপনাদের উপকার হবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে পরিশ্রমটা বাড়িয়ে দিতে হবে। আপনার নিজের উপরে একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে আপনার ভিডিওগুলো মানুষ দেখবে, আপনার ভিডিওগুলোর কোয়ালিটি ভালো হচ্ছে, তার মানে আপনার ভিডিওতে ভিউজ আসবে। সেই একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে থেকে কাজ করতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। অন্তত নতুন চ্যানেল খোলার পর 2 থেকে 3 মাস একটানা প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। তো এটা অনেকেই আছে একটু অলসতা করেন, অনেকেই মনে করেন যে আচ্ছা যা আছে এইভাবে ছেড়ে দিয়ে রাখি। তো এইভাবে যদি ছেড়ে দিয়ে রাখেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি কখনোই কোনো কিছুই করতে পারবেন না। আপনি যখন খুব ভালো মানের একটা ভিডিও তৈরি করে ছাড়বেন, তারপরেও যদি ভিউজ না আসে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ইউটিউব একটু আপনার চ্যানেলটা মনিটরিংয়ের উপর রেখেছে। তারা যে কোনো সময় আপনার চ্যানেলে ভালো একটা ভিউজ এনে দিবে। তো সেই চিন্তা করে কিন্তু আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, থেমে যাবেন না। একটা কথাই আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তবে আমি এখানে বলবো যে হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন। ইউটিউবে যারা কাজ করতে এসেছেন, অল্পতেই হাল ছাড়বেন না। বিভিন্নভাবে চেষ্টা করবেন, বিভিন্নভাবে চেষ্টা করে দেখবেন যে কীভাবে আপনার চ্যানেলটা দাঁড় হচ্ছে। আপনার ভিউয়ার্সরা ঠিক কী ধরনের ভিডিও পছন্দ করছে, সেই টাইপের ভিডিওগুলোর দিকে একটু ফোকাস বেশি দিবেন। সেই টাইপের ভিডিওগুলোই একটু চেষ্টা করবেন আবার তৈরি করার। দেখবেন যে এতে ভালো কিছু হবে। আমি কতটুকু আপনাদের সাথে গুছিয়ে কথা বলতে পেরেছি, কতটা গুছিয়ে শেয়ার করতে পেরেছি আমি জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে না আমি আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম, তবে কেন জানি বলে উঠতে পারলাম না। আসলে ভিডিওতে যখন ভয়েস দিতে বসি, সব কিছু না আমার অনেক কিছু এলোমেলো হয়ে যায়। আমি যেটা বলতে চাই দেখা যায় যে সেটা আমি বলতে পারিনি। তো যাই হোক, কতটুকু কী বুঝতে পেরেছেন জানি না। আজকের ভিডিওটা অনেকের কাছে অনেক বেশি বোরিং লাগবে আমি জানি, কারণ আমি একটানা বকবক করে গিয়েছি। একটানা বকবক অনেকেই শুনতে অপছন্দ করেন। তবে ওই যে বললাম, যাদের চ্যানেল আছে তাদের একটু হলেও উপকার হবে, এই জন্যই আজকের ভিডিওটা আপলোড করা। তো আমার কথার মধ্যে ভুল ত্রুটি আছে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যাদের চ্যানেল আছে সেসব আপু ভাইদেরকে বলছি, ফোন হাতে নিয়ে অযথা স্ক্রল না করে একটু চেষ্টা করবেন। এখন যেহেতু ইউটিউবে সার্চ দিলে অনেক কিছু জানা যায়, তো নিজের চ্যানেল সম্পর্কে সার্চ দিয়ে অনেক কিছু জানার আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার জন্যই উপকার হবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে একটু দোলনায় বসেছিলাম। দোলনায় বসতে আমি অনেক বেশি পছন্দ করি। যেহেতু সকালবেলা বৃষ্টি ছিল, ওই সময় দোলনা না ভেজা ছিল বুঝতে পারিনি। তো এখন ভাবলাম চলেই যখন যাওয়ার আগে একটু দোলনায় বসি। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সবার সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।